এই ফাদার্স ডের সময় আমার কাছে পোস্ট করার জন্য অনেক কিছু ছিল। আমার নতুন বাচ্চা আর কি, তার কিছু মুখের শব্দও ছিল যেখানে ও বাবা বলে ডাকছে, পাপা পাপা করছে, মামা মামা করছে। সো I thought yeah, exactly. So I thought that to share it once. Then I thought no, this is so precious when he grows up. ওকে যখন শোনাবো তার যে আনন্দ, তার যে মজাটা থাকবে, এটা যদি মার্কেটে অ্যাভেলেবল থাকে, সবার কাছে যদি থাকে, everybody has that audio clip, then somewhere I lost a precious stuff from my life. ওটা মনে হয়। So let it be the precious stuff, let it be precious, yeah. একদিকে ছবির প্রচার চলছে, ছবি মুক্তি পেয়ে গেছে, ফলে বক্স অফিসেরও হিসেব রাখতে হচ্ছে, আরেকদিকে তার অন্য একটি ছবির শুটিং এর কাজ চলছে, কিন্তু তার মধ্যে বাড়িতে এসেছে নতুন সদস্য। আচ্ছা, জিতের ছুটির দিনটা ঠিক কেমন কাটে? কাজে নাকি বাড়ির খুদে সদস্যদের সঙ্গে খেলা করে? জিতের কাছে সেই প্রশ্ন করা যাক। Hi. জিতা, ওয়েলকাম টু বিপি লাইভ। Thank you very much. নমস্কার। প্রথমে বলো যে তোমার এখন একদিকে যেমন ছবির ব্যস্ততা আছে, তেমন বাড়িতে পরিবার আছে, সবটা মিলিয়ে তোমার এখন কেমন কাটছে? খুব ভালো। অ্যান্ড দেখো, কাজ তো হতেই থাকে, বছরে কখনো 2টো ছবি, কখনো 4টে ছবি, এটা হতেই থাকে সারা জীবন। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে বাড়িতে একটা নতুন সদস্য আসা, যেটা তুমি বললে আর কি। সো দ্যাট ইজ আ ডিফারেন্ট ফিলিং অলটুগেদার, সেটা কোনো কম্প্যারিজন হয় না। কাজ নিজের জায়গায়, অ্যান্ড ফ্যামিলি, রিলেশনস, ইমোশনস, এগুলো নিজের জায়গায় আছে। কাজ নিয়ে যখন কথা হচ্ছে, তাহলে অবশ্যই প্রথমে যেটা আসে সেটা হলো বুমেরাং। নতুন ছবি মুক্তি পেয়েছে এবং দর্শকরা কি বলছে মুক্তির পর? বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে, তো আমরা আশা করছি যে তুমি ইতিমধ্যেই দর্শকদের রিয়াকশনস পেয়ে গেছো, তো তারা কি বলছেন? আমরা মানে সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে লোক হলে গিয়ে ফিল্মটা স্টার্ট টু ফিনিশ পুরোপুরিভাবে এনজয় করছে, কমেডি ভীষণ এনজয় করছে, গল্পের নতুনত্ব এনজয় করছে মানুষ, রুক্মিণীর চরিত্র নিশা, ওটাকে ভীষণ এনজয় করছে, বাকি সবার পারফরমেন্স, মানে আমি যদি শুরু করি, খরাজদা, রজতাবু, অম্বরীশ, দেবচন্দ্রিমা, সৌরভ ইজ হাইলাইট ইন দ্য ফিল্ম। সৌরভের সাথে আমার কেমিস্ট্রিটা কাজ করেও ভীষণ ভালো লাগছিল, এবং এখন লোকেও বলছে। এভরিবাডি ইন দ্য ফিল্ম, আয়শা, সেও খুব ভালো কাজ করেছে। Am I missing out on any names? All the cast, entire cast, ঝুলন্দি, শ্যামলদা, আমার মা বাবার চরিত্রে, তাদের সাথেও আমি এই প্রথমবার কাজ করলাম, and I thought all the actors were fantastic. সকলের অভিনয় নিয়েও খুব প্রশংসা আছে, অ্যান্ড সব থেকে বেশি যেটা লোকের ভালো লাগছে সেটা হচ্ছে যে একটা নতুন গল্প, নতুন মোড়কের মধ্যে সব, মানে একটা ইউনিকনেস আছে গল্পের মধ্যে, যে একটা মানুষ নিজের স্ত্রীর মতন দেখতে একটা রোবট বানিয়ে ফেলে, তারপরে কমেডি অফ এরার শুরু হয়, কী করে সামলাচ্ছে, এটা নিয়ে এই গল্প। তো এই গল্পের এই মজাটাই মানুষ, এই গল্পের যে আইডিয়াটা এবং দ্য ওয়ে ইট ইজ বিন টোল্ড, ওর স্ক্রিন প্লে, ডায়লগস, সেগুলো লোকে ভীষণ এনজয় করছে। সো সব থেকে ভালো লাগার ব্যাপার ওটা। বক্স অফিস ইজ অলসো প্রিটি গুড। তুমি বারবার মজার কথা বলছিলে, তো এখন আমাদের চারিদিকে এত ব্যস্ততা, জীবনে এত কমপ্লেক্স, সম্পর্কে এত রকম কমপ্লেক্স, সেখানে মানুষকে হাসানো, একদম অনাবিল আনন্দ দেওয়া, এইটা একজন অভিনেতা হিসাবে, একজন প্রযোজক হিসাবে কি কঠিন? এটা আমরা বিলং করি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে, সেখানে যদি কোনো সিনেমার মাধ্যমে যদি বিনোদন একদম টপে থাকে, আমরা অনেক গল্প থাকে যেটা হয়তো ড্রামা, হয়তো ইন্টেন্স একটা লাভ স্টোরি হতে পারে, তার মধ্যে এন্টারটেনমেন্ট কোশেন্টগুলো অন্যভাবে থাকে, বাট দিস ইজ পিওরলি যেটাকে বলে 24 ক্যারেট গোল্ড কাইন্ডের 100% একদম কমেডি ফিল্ম, মজা আনন্দ দেওয়ার জন্যই শুধু বানানো। এখানে কোনো রকমের মেসেজ নেই, কিছু নেই, জাস্ট একটা মজার ছবি। যাও 2 ঘন্টা 10 মিনিট 15 মিনিট বসো, স্টার্ট টু ফিনিশ, এনজয়, লাফ আউট, মানে পেট ফাটানো, দম ফাটানো, একটা হাসো, তাই বলছে লোকে। আমি গিয়েও নন্দনেও দেখেছিলাম, আই ওয়াজ দেয়ার একটা শোয়ে, প্রায় 40-45 মিনিট আমি সেকেন্ড হাফে গিয়ে ওখানে বসে মানুষের মধ্যেই বসে দেখছিলাম, অ্যান্ড ওই যে তৃপ্তিটা, যে মানুষ প্রত্যেকটা সিনে রিয়্যাক্ট করছে, হাসছে, অ্যান্ড অ্যাজ অ্যান আর্টিস্ট, প্রডিউসার সত্তাটাকে আমি আলাদা রাখলাম, অ্যান্ড আমি বক্স অফিসের উপরে খুব বেশি নজরও রাখছি না, আমি জাস্ট কাউন্ট করছি মানুষের ব্লেসিংস, মানুষ কত এটাকে পছন্দ করছে, ভালোবাসছে, অ্যান্ড যখন হলে গিয়ে তাদের প্রতিক্রিয়া দেখছি, এর থেকে ব্লেসফুল মোমেন্ট আর কিছু হতে পারে না। অনেক রকম চরিত্রে তো অভিনয় করেছো,
হাসানোটা কি সবচেয়ে কঠিন? যদি রাইটিং ভালো থাকে যে কোনো জিনিসই খুব কঠিন নয়, এবং যদি রাইটিং ভালো থাকে, রাইটিংয়ের লেখার মধ্যে বা সিকোয়েন্সগুলো যদি সেরকমভাবে ডিরেক্টর সেটাকে বলে, যেখানে রাগ আছে তো রাগ আসা উচিত, আনন্দ আছে আনন্দ আসা উচিত, ইমোশন আছে ইমোশন আসা উচিত। তো এরকম ধরনের দৃশ্য কীভাবে ডিরেক্টর সেটাকে এক্সিকিউট করছে, কীভাবে লেখা আছে, কীভাবে বলছে, এই সমস্ত জিনিসের উপরে ডিপেন্ড করে। বাট ডেফিনেটলি কমেডিটা তুলনামূলকভাবে একটু ডিফিকাল্ট হয়। আজকের দিনে মানুষকে হাসানো বা যে কোনো সময় মানুষকে হাসানো ইজ ডেফিনেটলি চ্যালেঞ্জিং, বাট এটার ক্ষেত্রে রাইটিংটা ভীষণ ভালো হয়েছে বলে এই জিনিসগুলো সুন্দরভাবে ল্যান্ড করেছে। তোমার চরিত্রের মধ্যে কোন বিষয়টাকে, মানে এটা তো একটা সেই, মানে এই চরিত্রটা এমন নয় যে তুমি মানে কোথাও একটা কিছু দেখে সেইটাকে কল্পনা করে বা সেটার থেকে কোনো রকম সাহায্য নেবে, একদম নতুন একটা চরিত্র, মানে একটা ফিউচারিস্টিক ব্যাপার। তো তোমার কাছে কোনটা সবচেয়ে কঠিন ছিল ফুটিয়ে তোলা? না, দেখার সুযোগ ছিল, অপশন ছিল, কারণ এই ফিল্মটা পুনরায় রুবি রায় নাটক ওখান থেকে নেয়া। তো ইট ইজ বেসড অন দ্যাট নাটক। তো সেখানে এই চরিত্র ছিল। আমি জানি না চরিত্রের নাম কি, কারণ আমি নাটকটা দেখিনি। কারণ আমাকে ডিরেক্টরও বলেছিল যে না, তোমার দেখার প্রয়োজন নেই, কারণ অনেক চেঞ্জেস হয়েছে তার থেকে। অ্যান্ড আমি খুব ফ্রেশ অ্যাপ্রোচ রাখতে চাইছিলাম সেটাকে, এবং লোকের যদি ভালো লাগে থাকে তাহলে থ্যাংক ইউ, অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট লোকেদের ভালো লাগছে। বাট আদারওয়াইজ রাইটিংয়ের মধ্যেই সব কিছু ছিল। আমি নিজে শুধু ভেবেছিলাম যে কমেডিটা না খুব থিন লাইনের উপরে হাঁটা হয়। খুব মানে একটু যদি লাউড হয়ে যায় রং ল্যান্ড করবে, আর যদি একটু আরও বেশি সাটল হয়ে যায় বা ঠিক মতন যদি টাইমিং ঠিকঠাক না হয়, দেন ওটা অন্যদিকে পড়ে যায়। সো ওটা খুব ডিফিকাল্ট হয়। বাট থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম, ডিরেক্টরও ছিল, লেখার মধ্যেও ছিল, অ্যান্ড আমার নিজস্ব একটা ভাবনা চিন্তা ছিল জন্য আই ট্রাই টু কিপ ইট এই গ্রাফটার মধ্যে রাখতে চাইছি ক্যারেক্টারটাকে। অ্যান্ড আগেন আই ফিল হ্যাপি দ্যাট পিপল আর লাইকিং ইট। রুক্মিণীকে কাস্ট করা নিয়ে তোমার মাথায় কি কি চলেছিল, মানে কি কেন ওকে ভেবেছিলে এই চরিত্রটার জন্য, এবং তারপর ও এত প্রশংসা পাচ্ছে? কারণ এই ফিল্মটাই, এই নাটকটা যখন আছে, এই নাটকটার নাম হচ্ছে পুনরায় রবি রায়। তো এই রবি রায়ের উপরেই পুরো গল্পটা। মানে একটা মানুষ, যে বললাম আর কি, নিজের স্ত্রীর মতন দেখতে রোবট বানিয়ে ফেলে, ডাবল রোল হিরোইনের। তো মোটিভেশনটা ওখানেই ছিল, কারণ গল্পের মধ্যেই ওই স্ট্রেংথটা ছিল, ওই পাওয়ারটা ছিল যে এটাকে মানুষের কাছে নিয়ে আসা উচিত। অ্যান্ড রুক্মিণীর চয়েসটা, কারণ আমরা সুইজারল্যান্ডের সাথে যখন কাজ করেছিলাম, আমাদের কাজ করার অভিজ্ঞতা ভালো ছিল। সো উই থট ওকে, কোনো সময় যদি সুযোগ আসে উইল রিপিট হার। অ্যান্ড এখানে এই গল্পটা যখন পিক করা হলো, তখন কয়েকটা নাম ভাবা হলো, বাট অল পারমিউটেশন কম্বিনেশন দেখার পরে আমাদের মনে হলো যে না, রুক্মিণী উড বি বেটার কাস্ট ফর দিস। আমরা অন্য কাউকে অ্যাপ্রোচ করিনি, আমরা সোজা রুক্মিণীকে অ্যাপ্রোচ করছি। অ্যান্ড আমরা জানি যে এই চরিত্রটা যে কোনো মেয়ে, গার্ল, উইমেন যদি তাকে অফার করা হয়, সে কোনো দিন এটাকে রিফিউজ করতে পারবে না। এটা একদম মানে তার ওয়ান অফ দ্য লাইফ টাইম রোলস আছে আমার মনে হয়। সো যেহেতু আগের এক্সপিরিয়েন্স ভালো ছিল, সো ডিরেক্টরের একটা কমফর্ট স্পেস ছিল ওর সাথে কাজ করার। সো উই থট ওকে, লেটস অ্যাপ্রোচ হার, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট হ্যাপেন্ড। রুক্মিণী বলছিল যে সেটে নাকি তোমরা এত গল্প করতে যে ডিরেক্টর তোমাদের দুজনকে দুদিকে বসিয়ে রাখতো, সেই বিষয়টা কি ছিল? হ্যাঁ, আমিও নিজে একটু আড্ডাবাজ মানুষ আছি, রুক্মিণীও আড্ডা মারতে ভালোবাসে। আর আমার মনে হয় বাংলায়, কলকাতায় বাংলায় আড্ডা মারতে মানুষ ভালোই বাসে। তাতে কি হয়, এক এক সময় ভালো ভালো কথা এক্সচেঞ্জ হয়, এবং যদি কম্প্যানিয়ন ইন্টারেস্টিং থাকে বা সার্কেল অ্যাসোসিয়েশন যদি ইন্টারেস্টিং থাকে, তাহলে ডেফিনেটলি কিছু না কিছু নিয়ে যাওয়ারই থাকে। তো এই জন্য আড্ডা। আর আমার অ্যাজ আ what do you call it, one of the leaders of the team, পুরো টিমের, আমার কোনো না কোনো জায়গায় মনে হয়, অ্যাজ আ প্রডিউসার অলসো আমার মনে হয় এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে এভরিবাডি শুড বি হ্যাপি ওয়াইল ওয়ার্কিং। সো আই ওয়ান্টেড টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট, অ্যান্ড আই অলওয়েজ ট্রাই টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট এভরিওয়ের আই গো, অ্যাট ওয়ার্ক, অ্যাট অফিস, অ্যাট হোম, ওয়ার এভার উই গো। তো একটু সামান্য একটু আনন্দ মজা থাকা উচিত লাইফের মধ্যে, ওয়ান লাইফ। ইয়া। টলিউডে বন্ধু হিসেবে কাকে দেখো? সি, অনেকের সাথেই আমার ভালো সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক আছে। কারুর সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যেখানে আমি বলতে পারবো হ্যাঁ আমি অমুকের সাথে আমার কোনো প্রবলেম আছে, অশান্তি আছে, কিছু নেই। এভরিবাডি আই হ্যাভ আ লাইক গুড স্পেস উইথ। অ্যান্ড বাকি আমি তো মানে
ঠিক আছে, দ্যাট রিলেশন ইজ ফাইন, বাট আদারওয়াইজ আই হ্যাভ নট কাম হেয়ার টু মেক ফ্রেন্ডস, নো, উই অল হ্যাভ কাম হেয়ার টু মেক ফিল্মস। সো আমরা ওখানে ফোকাসড আছি, আমাদের কাজটা ঠিকঠাকভাবে করতে হবে। আর ইন দ্য প্রসেস যদি কারোর সাথে ভালো সম্পর্ক হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়, দ্যাটস গ্রেট, অ্যান্ড আই হ্যাভ ফিউ। টলিউডে এত বছর কাজ করছো, অভিনেতা হিসাবে এত বছর, প্রযোজক হিসাবে কাজ করছো, এখন পিছন ফিরে তাকালে কি মনে হয়, কি শেখালো এতগুলো বছর? বছর ওয়াইজ কেন, এভরি ডে উই লার্ন। প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু শেখার থাকে, এবং মজাটা জীবনের এখানেই, বা এই কাজের, এই প্রফেশনের মজাটা হচ্ছে এখানেই যে নতুন গল্প, নতুন চরিত্র সবসময় আসতে থাকে, তো প্রত্যেক দিন কিছু না কিছু শেখার থাকে। আর নিজেকে সময়ের সাথে সাথে ইভলভ করা, এবং বাস ডিসিপ্লিন বেঁধে কাজ করে যাওয়া, দ্যাটস ইট। এর বেশি আর কি বলবো। দ্য গ্রামার ইজ সেম, সিনেমা বানানো, শুধু টেকনিক্যালিটিসগুলো চেঞ্জ হতে থাকে, টেকনোলজি চেঞ্জ হতে থাকে, ওকে। অ্যান্ড এগুলো তো প্রতি 6 মাস, প্রতি ফিল্ম, প্রতি 2 বছর অন্তর অন্তর, 1 বছর অন্তর অন্তর আমরা একটা বিরাট ট্রানজিশন দেখতে থাকি। অ্যান্ড ইট ইজ আওয়ার জব। যদি তোমাকে যদি লম্বা টানতে হয়, লম্বা যদি থাকতে হয়, এই রেস বলো, যাই বলো, এই প্রফেশনের মধ্যে কাজ করে যেতে হয়, দেন সময়ের সাথে সাথে নিজেকে বদলে দিতে হবে। আর এবং সময় উপযোগী থাকা। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। কখনো কখনো কি হয়, আমরা চেষ্টা করি কোনো জিনিসকে চেঞ্জ করার, যদি না পারি তখন আমরা নিজেকে চেঞ্জ করে ফেলি। একদম অন্য রকমের চরিত্রে নিজেকে দেখার ইচ্ছে আছে ভবিষ্যতে, একদম মূলধারার ছবি ছাড়া? হ্যাঁ, অফকোর্স, সব রকমের চরিত্র করতে চাই, বাট মূলধারার ছবি আমি বেশি এনজয় করি করতে। আর বাকি কাজ একটা ক্রাফট, এটা, সেই ক্রাফটটাকে একটা যদি সুন্দর গল্প যদি নিয়ে আসা হয়, সেটা যদি মূলধারার নাও হয়, আমার যদি মনে দাগ কাটে, হৃদয়ে দাগ কাটে কোনো না কোনো জায়গায়, তো আমার তখন বিশ্বাস হয় যে হ্যাঁ, এটা হয়তো মানুষেরও ভালো লাগবে, অ্যান্ড দেন আই ক্যান ডু ইট। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। আমি একটা শর্ট ফিল্মও করতে পারি, I can do like small film also. I'm doing a OTT stuff also. So yeah, I can do. I've come here to work. তুমি যেটা বন্ধুত্বের কথা বলছিলে, টলিউডের কাজের কথা বলছিলে, তুমি নিজের ব্যক্তিগত জীবনটাকে এত সুন্দরভাবে খুব মানে নিজের ব্যক্তিগতই রাখো, এইটার পেছনে কি তোমার কোনো ফিলোসফি কাজ করে? হ্যাঁ, অফকোর্স, অফকোর্স। মানে ফর এক্সাম্পল, এই ফাদার্স ডে গেল 2-3 দিন আগে। এই ফাদার্স ডের সময় আমার কাছে পোস্ট করার জন্য অনেক কিছু ছিল। আমার নতুন বাচ্চা আর কি, তার কিছু মুখের শব্দও ছিল যেখানে ও বাবা বলে ডাকছে, পাপা পাপা করছে, মামা মামা করছে। সো I thought yeah, exactly. So I thought that to share it once. Then I thought no, this is so precious when he grows up. ওকে যখন শোনাবো, তার যে আনন্দ, তার যে মজাটা থাকবে, এটা যদি মার্কেটে অ্যাভেলেবল থাকে, সবার কাছে যদি থাকে, এভরিবডি হ্যাজ দ্যাট অডিও ক্লিপ, দেন সামওয়্যার আই লস্ট আ প্রেশিয়াস স্টাফ ফ্রম মাই লাইফ, ওটা মনে হয়। সো লেট ইট বি দ্য প্রেশিয়াস স্টাফ, লেট ইট বি প্রেশিয়াস, ইয়া। বাট আদারওয়াইজ ইয়া, তুমি in front of media, front of people, if you ask me anything, I'm okay, I can answer anything. But yeah, some things are private, they'll has to be private. এই সব সময় অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে যেটা হয় যে খুব বেশি না মানে ব্যক্তিগত জীবনটা চর্চায় উঠে আসে, তো এটা কি আদৌ কাজের ক্ষেত্রে জরুরি? মানে তুমি এত বছর ধরে যে কাজ করছো, কাজের ক্ষেত্রে আদৌ এই ব্যক্তিগত জীবন চর্চায় উঠে আসা জরুরি? বাট আমার ব্যক্তিগত লাইফটা এত সিম্পল, এত বোরিং যে মানুষ ওটাতে খুব বেশি ইন্টারেস্টও নেয় না। Yeah, because I work, I go back home, and I don't socialize much. I have my friends. আমার বন্ধু বান্ধব আছে, ছোটোবেলার বন্ধু আছে, অনেক বন্ধু আছে, অ্যান্ড তাদের সাথে আমরা দেখাও করি, পরিবার আমরা একসাথে থাকি সকলে। সো সুন্দরভাবেই সময় কেটে যায়। বুমেরাং নিয়ে কথা হচ্ছিল, তো বুমেরাংয়ের এতগুলো সেন্স আছে, এত সেন্স করতে গিয়ে, শ্যুট করতে গিয়ে তোমার এমন কোনো ঘটনা ঘটেছে যেটা মনে আছে? একটা সিকোয়েন্স আছে ফিল্মের মধ্যে, ওটাও ভীষণ ভীষণ মজার। আমার মনে হয়, আমাকে যদি রেট করতে বলা হয়, ওটা হচ্ছে ফিল্মের when it comes to comedy, one of the best comedy scenes, especially রাইটিংয়ের ব্যাপারে। একটা সিকোয়েন্স আছে যখন আমার মা বাবা হঠাৎ করে আমার বাড়ি চলে আসে, তাকে আমি যে রোবট নিশা আছে তাকে তাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি যে এই হচ্ছে নিশা, বাট কিছুক্ষণ পরে জানতে পারছে যে না, এই হচ্ছে ঈশা। কিছুক্ষণ পরে জানতে পারে যে না, ও ঈশা নয়, ও নিশা। এই জিনিসগুলো সামাল দেওয়ার জন্য একটা সিকোয়েন্স আছে। আমি, সৌরভ, আমার মা বাবা শ্যামলদা ঝুলন্তি,
এরা আর একবার মাঝখানে নিশা রোবট আর কি, রুক্মিণী ও চলে আসবে, আর দেবচন্দ্রিমাও ছিল, সিনটা ওখান থেকে শুরু হচ্ছে, অ্যান্ড দেন দ্যার ইজ এ কমেডি সিকোয়েন্স যেখানে আমি জিনিসগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কী আছে না আছে, একের পর এক মিথ্যে কথা বলছি। সেই সিনটা করার সময় টুয়ার্ডস দ্য এন্ড একটা লাইন আছে যে যখন অনেক প্রশ্ন, তখন শেষে মা জিজ্ঞেস করছে যে আর টিনা, তো আমি বলছি টিনার সাথে অয়নের পড়ছিল না, কেটে গেছে, আমি একটা কথা বলছি। তো এখানে হাসিটা নয়, কেটে গেছে বলার পরে সৌরভ যখন বলছে সমরদা একেবারে কেটে দিলি, ওটাও আমি মিথ্যে কথা বলছি। তো ওই জায়গাটা যখন অয়ন যখন বলছে আর কি, সৌরভ যখন বলছিল, আমি কিছুতেই হাসি কন্ট্রোল করতে পারছিলাম না। আর থ্রু আউট দ্য সিন সবাই হাসছিল, আমরা প্রায় 1.5-2 ঘন্টা ধরে, Serious থাকতে হবে। হ্যাঁ সবাইকে সিরিয়াস থাকতে হবে, স্ট্রেট ফেসে কমেডি ছিল, মানে সিচুয়েশনাল কমেডি ওটা। ওকে, তো ওই জায়গাটা সবাইকে ওইভাবেই পারফর্ম করতে হবে, বাট করতে করতে অনেকেই হাসছিল, আমি সব থেকে বেশি শেষের দিকটা গিয়ে আমি হেসে ফেলছিলাম, আমি পারছিলাম না, তো খুব কন্ট্রোল করে ওটা হয়েছিল। বাট দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেমোরেবল ডে, যখন আমরা সকলেই খুব এক্সাইটেড ছিলাম, খুব চার্জ আপ ছিলাম, প্রায় 2-2.5-3 ঘন্টা নিয়ে আমরা এটা রিহার্সেল করে একে অপরের সাথে সেট করে তারপরে পারফর্ম করেছিলাম। মানে হাসিটাকে কন্ট্রোল করার জন্য রিহার্সাল করতে হয়েছিল নাকি? শুধু হাসিটা কন্ট্রোল করার জন্য না, যাতে জিনিসগুলো টাইমিংয়ের ল্যান্ডিংটা ঠিক যেন হয়, মানে 4টে ক্যারেক্টারেরই কথা আছে, হ্যাঁ, আমার মা বাবা, সৌরভ আর আমি, এই 4 জনের মধ্যে কনভারসেশন আছে। ইউ উইল সি দ্য ফিল্ম, দেন ইউ নো। রুক্মিণীর যে লুকটা নিয়ে এত চর্চা হচ্ছে যে ওর একদম মানে একটা মুন্ডিত মস্তক বল্ড লুক, হ্যাঁ, সেটা তুমি দেখে কি বলেছিলে? খুব সুন্দর লাগছিল রুক্মিণীকে সেদিন সেটে। ও যখন যেদিন এই লুকটা করেছিল, বেশ সময় নিয়ে, কেন এই লুকটা করতে একটা সময় তো লাগেই, সেই সময়টা নিয়ে যখন করেছিল, ওকে দেখতে ভালো, ওর ওভারঅল পার্সোনালিটি ডেফিনেটলি ভালো আছে, তো যখন ওই সাজে ছিল, শি ওয়াজ লুকিং ভেরি ভেরি গুড, বুমেরাং ভেরি ইন্টারন্যাশনাল লাগছিল আর কি। একদমই তাই, মানে সেটা সবাই বলেছে। Yeah. বুমেরাং সবচেয়ে বড় চ্যালেঞ্জ তোমার জন্য কোথায় ছিল? মানে বাংলায় এই ধরনের কাজ খুব কম হয়েছে, এটা হয়নি না, এই ধরনের কাজ আমারও মনে হয় যে কেউ অ্যাপ্রোচ করেনি আগে। আমার মনে হয় যে ভিএফএক্স টিমের কাজটাই এখানে অনেকটা কঠিন ছিল, ভিএফএক্সের কাজ অনেক কঠিন ছিল, আর সেটাতে সব থেকে বেশি সময় নিয়েছে। আমরা শ্যুট যদি 40 দিন করে থাকি, তাহলে প্রায় 4 মাস ভিএফএক্স টিম কাজ করতে নিয়েছে, সো ওটা সব থেকে তোমার জানিয়েছে। ক্ষেত্রে প্রযোজক হিসেবে এইটাকে তো নেওয়াটা বেশ চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, কিন্তু এই মানে গল্প বলা এবং সেই গল্পটাকে কিভাবে বলা, সেটাই তো একটা প্রযোজকের কাজ। তো আমরা সেটাকেই মাথায় রেখে চলছিলাম যে হ্যাঁ, এই গল্পটা আমরা এইভাবে মানুষকে বলতে চাইছি, তো যার জন্য একটা ইম্যাজিনেশন ছিল, সেই ইম্যাজিনেশনকে অ্যাচিভ করার জন্য ভিএফএক্স সাপোর্ট দরকার ছিল, তো সেটার একটা ইম্পর্টেন্ট রোল ছিল। এবং নিশা চরিত্রটা রুক্মিণী যেটা প্লে করছে, সেটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। তো সেটা আমার মনে হয় যখন আমি প্রথমেই আমরা যখন গল্পটা ঠিক করেছিলাম, তখন রুক্মিণীর সাথে ফাইনাল হওয়ার পরে রুক্মিণীকে বারবার বলতাম যে নিশা যেন ল্যান্ডিং ঠিকঠাক হয়, নিশা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ ওয়ান অফ ইউর লাইফ টাইম ক্যারেক্টার্স। একজন নায়িকার সঙ্গে অভিনয় করা, যেটা অনেকবার করেছো, তো একজন নায়িকার সঙ্গে অভিনয় করা, আর যখন অ্যাজ আ ক্যারেক্টার জানছো যে তোমার বিপরীতে একটা রোবট রয়েছে, সেই অভিনয়টা কতটা কঠিন? দেখো, অভিনয়টাকে না অভিনয় ভাবে না নিয়ে চরিত্রগুলোকে যদি বুঝে যদি বিহেভ করা যায়, সব থেকে ভালো হয়, ওটা যদি অ্যাচিভ করা যায়। এবং এই ফিল্মের ক্ষেত্রে নিশা হচ্ছে আমার সন্তানের মতন, আর আমি সন্তানের সাথে তো অনেক দিন ধরেই হ্যান্ডেল করছি তাদেরকে, একটা নয়, এখন 2টো হয়ে গেছে, তো খুব একটা ডিফিকাল্ট কিছু ছিল না। অ্যান্ড যে রোবট প্লে করছে তার জন্য ডেফিনেটলি চ্যালেঞ্জিং, তো যেটা নিশার জন্য ছিল। আর আমারও অল্প পার্ট আছে, সেটা ক্লাইম্যাক্সের দিকে, আর বাকিটা ক্রমশ প্রকাশ্য। একজন আমাকে জড়িয়ে ধরে বলছে যে তোমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া উচিত, মানে এই ধরনের এক্সপেরিয়েন্স গুলো সিনেমা রিলিজ হয়ে গেলে আমরা শুনতে পাই আর কি। আমি সেরকম, বাট অ্যাগেন আই এম নট অ্যাওয়ার্ড পারসন, আমার অ্যাওয়ার্ড পেলে ভালো লাগে এমন নয় যে ভালো লাগে না, ইটস রেকগনিশন অফ ইউর ওয়ার্ক, বাট মোর দ্যান অ্যাওয়ার্ড ইট ইজ রিওয়ার্ড which matters to me. I chase rewards more than awards. আমার শেষ প্রশ্ন, যে দেবের সঙ্গে তো তোমার সম্পর্ক নিয়ে অনেক চর্চা আছে, কি ধরনের চর্চা আছে? অনেকে অনেক কথা বলে যে তোমার আর দেবের নাকি সম্পর্ক ভালো নয়, বা তোমাদের মধ্যে নাকি একটা দ্বৈরথ আছে। আমার মনে হয় বুমেরাং এর পর তোমার নিশ্চয়ই এটা নিয়ে কিছু বলার থাকে। আগেও ছিল না,
এখনও নেই, আর আশা করছি ভবিষ্যতেও থাকবে না। কেন প্রবলেম হবে দেবের সাথে কারোর? এটা তো যদি এই প্রবলেম না থাকে তাহলে সমস্যাটা সব থেকে বেশি কার হবে? কার হবে সমস্যাটা সব থেকে বেশি? যারা প্রশ্ন করে এটা, তাদের এই প্রশ্নটা থাকবে না করার জন্য। আদারওয়াইজ কি আছে? হি ইজ ডুইং গুড ফর হিমসেলফ অ্যান্ড হি ইজ অ্যান অ্যাচিভার অ্যান্ড আই এম হ্যাপি অ্যাবাউট হিম। ছবি নিয়ে তোমার দর্শকদের যদি কিছু বলার থাকে। হ্যাঁ, লোকে আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে, এটা আমাদের সকলের কাছে ভীষণ আনন্দের ব্যাপার। এবং আরও সকলেই যান, যারা যারা দেখেছেন তারা সকলকে বলুন, আর যারা যারা দেখেননি চট করে যান সিনেমা হলে গিয়ে দেখুন বুমেরাং। খুব মজা পাবেন, খুব আনন্দ পাবেন। থ্যাংক ইউ।